আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কাটরা মসজিদে। মুর্শিদ কুলি খাঁর সমাধি এবং মসজিদ, কাটরা মসজিদ। সেই বিখ্যাত কাটরা মসজিদেতে আমরা, কাটরা মসজিদ মুর্শিদাবাদের জনক মুর্শিদ কুলি খাঁর সমাধি এবং মসজিদ, বিখ্যাত কাটরা মসজিদ। যে কাটরা মসজিদের সহিত শায়িত আছেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, অর্থাৎ যার হাত দিয়ে মুর্শিদাবাদের সূচনা। মুর্শিদ কুলি খাঁর নামেই মুর্শিদাবাদ বা মকসুদাবাদ, সেই মুর্শিদ কুলি খাঁর সমাধি কাটরা মসজিদে। বিশাল এই কাটরা মসজিদ, মুর্শিদ কুলি খাঁ যার নাম থেকে এসছে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব, সেই স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি মসজিদ কাটরা মসজিদ। আমরা সেই কাটরা মসজিদে এবং মসজিদে এখন প্রবেশ করব, যার ভেতরে প্রায় 2000 লোকের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং নিচে রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি, যে সমাধির উপরে পা দিয়ে দিয়ে হেঁটে মূল মসজিদে ঢুকতে হয়। চলুন দেখি কাটরা মসজিদ। কাটরা মসজিদের প্রকোষ্ঠে ঢুকে গেছি, এই রাস্তা দিয়ে উঠব। এটি কাটরা মসজিদের পেছন দিক। আমরা সামনের দিকে যাব, যেখানে মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে এবং যে সমাধির উপরে পা দিয়ে উঠতে হয়। আসুন আমরা সেখানে যাব এবার। বিখ্যাত কাটরা মসজিদে আমরা এসেছি এখন পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক কাটরা মসজিদে। কাটরা মসজিদ যা মুর্শিদ কুলি খাঁর সমাধি এবং মসজিদ। মুর্শিদ কুলি খাঁ যার নাম থেকে মুর্শিদাবাদের জন্ম, সেই মুর্শিদ কুলি খাঁর কাটরা মসজিদে আমরা। এবং দেখুন সেখানে সবাই কেমন বসে আছে। রিম, কেমন লাগছে? রাই, কাতাই, বলো বলো কেমন লাগছে? তোমরা রয়েছো কোথায়? কাটরা মসজিদ। কাটরা মসজিদ। চলুন আমরা কাটরা মসজিদটা একবার দেখে নিই। এখন এই যে 5খানি ডোমের মধ্যে এখন মাত্র 2টি ডোম অবশিষ্ট রয়েছে, বাকি 3টি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুদিকে 2টি গম্বুজ এখনও রয়েছে, আর চতুর্দিকের যে এরকম 5খানি যে দেখতে পাচ্ছেন, 5খানি ডোম ছিল, তার মধ্যে 3টি ডোম নষ্ট হয়ে গেছে, 2টি ডোম এখন অবশিষ্ট রয়েছে। দুদিকে 2টি গম্বুজ এখনও রয়েছে এবং এখানেতে 2000 লোকের বসে নামাজ পড়ার ব্যবস্থা ছিল। এই সেই বিখ্যাত কাটরা মসজিদ। আমরা এখন কাটরা মসজিদের ঠিক মূল যে মসজিদ, সেই মূল মসজিদে। আসুন একবার মসজিদটার ভেতরে ঘুরে নিই। এই যে এটি হলো কাটরা মসজিদের মূল মসজিদ, যার 2টি ডোম এখন অবশিষ্ট রয়েছে। এই একটি ডোম এবং এই দিকের এই ডোমটি, বাকি সব কটি ডোম ভেঙে গেছে। এই ডোমটি অবশিষ্ট রয়েছে এবং এই দিকের এই ডোমটি অবশিষ্ট রয়েছে। মুর্শিদাবাদ বললেই ভেসে ওঠে মুর্শিদ কুলি খাঁর নাম। স্বাধীন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁর নাম থেকে এসছে মুর্শিদাবাদের নাম বা মকসুদাবাদ। মুর্শিদাবাদের যেটা পূর্ব নাম মকসুদাবাদ, এই মুর্শিদ কুলি খাঁর নাম থেকেই এসছেন। এবং আমরা এখন সেই বিখ্যাত মুর্শিদ কুলি খাঁর নির্মিত সমাধি মসজিদ, এই মসজিদেতে
2000 লোককে একসঙ্গে বসে নামাজ পড়তে পারত। এখানে 5টি ডোম বিশিষ্ট এই মসজিদের মধ্যে 2টি ডোম মাত্র অবশিষ্ট আছে, বাকি 3টি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামনের দিকে 2টি বড় গম্বুজ এখনও রয়েছে, আর রয়েছে এই মসজিদের সামনের স্ট্রাকচারটি। চলুন আমরা নিচে যেখানে মুর্শিদ কুলি খাঁর সমাধিটি রয়েছে, যে সমাধির উপর পা দিয়ে আমাদেরকে উঠতে হয় এই মসজিদে, সেই সমাধির কাছে যাই। আসুন আসুন নিচে সমাধিটি দেখুন। কাটরা মসজিদে মুর্শিদ কুলি খাঁর সমাধির সেই সমাধি, যার উপরে পা দিয়ে আমাদেরকে উঠতে হয় কাটরা মসজিদে। মুর্শিদ কুলি খাঁ বিশ্বাস করতেন তিনি সারা জীবন যা পাপ করেছেন, যদি কিছু করে থাকেন, তাহলে তার সমাধির উপরে লোকেরা পা দিয়ে যখন এই মসজিদে উঠবে, এই লোকেদের পায়ের ধুলিতে তার এই সমাধি পূর্ণতা পাবে বা সমাধির পূর্ণ হবে। আসুন দেখুন মুর্শিদ কুলি খাঁর সমাধি, যার নামে মুর্শিদাবাদ, বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, সেই মুর্শিদ কুলি খাঁর সমাধি এটি। মুর্শিদ কুলি খাঁ বিশ্বাস করতেন তিনি সারা জীবন যা পাপ করেছেন, তার মৃতদেহের উপর থেকে মানুষ যখন উপরে উঠবে, তাদের পদধূলিতে তার মৃতদেহ পূর্ণতা পাবে। আমরা সেই বিখ্যাত মুর্শিদ কুলি খাঁর সমাধির সামনে। কাটরা মসজিদ, যা মুর্শিদ কুলি খাঁর সমাধি এবং মসজিদ, সেই কাটরা মসজিদ দেখা সমাপ্ত করে আমরা ধীরে ধীরে এবার বাইরের দিকে যাব। এরপরে হাজারদুয়ারি, মুর্শিদাবাদের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ সেই হাজারদুয়ারির দিকে এবার এগোবো।